তো ওই হিসাবে হচ্ছে বাংলাদেশের আর উইকেট আছে হচ্ছে 2টা। আর বাকি বলারদের উইকেটটা তো একবারেও চলে যেতে পারে অথবা হচ্ছে 10 ওভার 20 ওভার সর্বোচ্চ। এর চেয়ে আসতে ছিল, ওটা ওনার উচিত ছিল ওই জায়গায় হচ্ছে একটু আবার ডিফেন্সিভ মোডে চলে যাওয়া। কারণ বাংলাদেশের হচ্ছে নাম্বার 6 মানে আর হচ্ছে আজকে যাওয়ার পরে আর আছে হচ্ছে মিরাজ ভাই অলরাউন্ডার ব্যাটসম্যান, এতটুকুতে শেষ। যে মানে সংবাদ সম্মেলন করছিল কিছুক্ষণ আগে, যে মানে কথা বলছিলাম ভাবির কথা বলি, আসলে মনে হয় 90 ঘরে যাওয়ার পরে হচ্ছে ভাবির কথা মনে পড়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে বাংলাদেশ বনাম হচ্ছে পাকিস্তানের হচ্ছে টেস্ট ম্যাচ সিরিজ হচ্ছে শুরু হয়েছে। তো আজকে হচ্ছে প্রথম টেস্টে হচ্ছে প্রথম দিন হচ্ছে কীরকম কাটলো বাংলাদেশে এবং কীরকম কাটলো পাকিস্তানে তার সবটুকু থাকবে। তো চলুন আমরা সবগুলো ডিটেলসে আলোচনা করি। প্রথমত হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ হচ্ছে টস হয়েছিল। টসে হচ্ছে পাকিস্তান জয়লাভ করছে। পাকিস্তান জয়লাভ করার পর হচ্ছে পাকিস্তান হচ্ছে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে, ঠিক আছে। তো পাকিস্তান যখন ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ টস আসছে। তো বাংলাদেশ হচ্ছে ব্যাটিংয়ে গেছে। বাংলাদেশের হয়ে ওপেনিং করছে হচ্ছে জয় ভাই আর হচ্ছে আমাদের হচ্ছে সালমান ভাই। জয় ভাই এবং সালমান ভাই গেছে, ওরা হচ্ছে বাংলাদেশ টেস্ট টিমে অনেকদিন ধরে হচ্ছে ওপেনিং করে আসতেছে। তো ওরা গেছে সুন্দর, বাংলাদেশ খুব সুন্দর স্টার্ট করছে, প্রথম বলে 6 দিয়ে শুরু। তো দেখ, যখন হচ্ছে বাংলাদেশ এবার কিন্তু হচ্ছে মিরপুরের পিচ অনেক 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 ভালো হয়ে গেছে। তো অনেক সুইম হচ্ছে, ইন সুইম হচ্ছে, আউট সুইম হচ্ছে, শাহিন সাফরিদির বলগুলো, তারপর হচ্ছে আব্বাসের বলগুলা সবগুলো ঢুকতেছে, বাইরে হচ্ছে। তো ওই বলগুলাকে বাংলাদেশি যে 2জন ওপেনার, কারণ নতুন বল একটু সুইম হবে, কারণ আর উইকেটটাও ভালো। তো ওই সিচুয়েশন হচ্ছে বাংলাদেশি যে 2জন ওপেনার গেছিল একদম দেখে বোঝা যাচ্ছে। আমি পুরো ম্যাচটা ফলো করিনি, তো পরে গিয়ে হচ্ছে হাইলাইটস দেখছি, প্রথমের দিকে কিছুটা দেখছি। তো ওরা অনেক স্ট্রাগল করতেছিল, এটা যেটা দেখা যাচ্ছে। তো সুইং বলগুলো যেমন ধরেন হচ্ছে হেড পজিশন মাঝে মধ্যে ফাউল করে যাচ্ছে, কখনো অ্যাক্রস হয়ে যাচ্ছে, মানে জায়গায় যারা হচ্ছে শর্ট খেলার ট্রাই করতেছে ওইরকম হয়ে যাচ্ছে। যখন হচ্ছে ভালো বেটে হচ্ছে এরকম খেলতে 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 অভ্যস্ত না ওরা, কারণ মিরপুরে, কারণ বাংলাদেশ লাস্ট টেস্ট হয়তো বাংলাদেশে গেছিল আমার যতটুকু মনে আছে। তো মিরপুরে খেলা বা অথবা চিটাঙে খেলা, চিটাঙের উইকেট আগে থেকে একটু ভালো, এখন তো আরও ভালো করছে। মিরপুরের উইকেট যখন হচ্ছে ভালো হয়েছে, তো বাংলাদেশি হচ্ছে ব্যাটসম্যানগুলো হচ্ছে স্ট্রাগল করতেছে। তো আমাদের হচ্ছে জয় ভাই হচ্ছে একদম খুব বাজে বলে আউট হচ্ছে শ্বাস করে গেছে। এরপর হচ্ছে আমাদের হচ্ছে সালমান ভাই কোনো প্রয়োজন ছিল না আউটটা হওয়ার। যাক, ওভারঅল মিলে সব কিছু ভালোই ওপেনিং ওদের হয়েছে। তারপর হচ্ছে জয় ভাই যাওয়ার পর হচ্ছে মমিনুল ভাই অনেক ভালো, বাংলাদেশে হয় অনেক দিন ধরে টেস্টে ক্যাম্পেইন করতেছে, মানে অনেক অভিজ্ঞ একজন ক্যাম্পেইনার। তো উনি হচ্ছে আসছে ভালো, অনেক সুন্দর। তারপর হচ্ছে শান্ত ভাই আসছে, দুজন হচ্ছে ভালো একটা পার্টনারশিপ করছে। শান্ত ভাইয়ের আরেকটা হচ্ছে একটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য মনে হয় একটা ব্রেক দিয়েছিল, ব্রেকের পর হচ্ছে শান্ত ভাই আসে হচ্ছে যে অ্যাটাকগুলো করছে, যখন ওদের উপর অ্যাটাক করছে। নিয়ম হচ্ছে টেস্ট ক্রিকেটে যদি হচ্ছে বলাররা যদি একটু বেশি আধিপত্য দেখায় ওদেরকে হচ্ছে বা পাড়ি দেওয়া, কয়েকটা পাড়ি দিলে হচ্ছে বলাররা অটোমেটিক হচ্ছে একটু শান্ত। এই শান্ত ভাই কাজটা একদম ভালোভাবে করতে পারছে। তো মুমিন ভাই আর শান্ত ভাই ভালো একটা শেপে যাচ্ছিল। শান্ত ভাই সেঞ্চুরি করে ফেলছে ভালো, কিন্তু উনি সেঞ্চুরি করার কষ্টে উনি এতক্ষণ ধরে যে মেয়ে আসতেছিল ওটা ওনার উচিত ছিল ওই জায়গায় হচ্ছে একটু আবার ডিফেন্সিভ মোডে চলে যাওয়া। কারণ বাংলাদেশের হচ্ছে নাম্বার 6 মানে আর হচ্ছে আজকে যাওয়ার পরে আর আছে হচ্ছে মিরাজ ভাই অলরাউন্ডার ব্যাটসম্যান, এতটুকুতে শেষ। যে 2জন আছে মুশফিক ভাই আর লিটন ভাই, 2জন ছাড়া আর বাংলাদেশে আর ব্যাটসম্যান নাই, জেনুইন ব্যাটসম্যান আর আছে শুধু অলরাউন্ডার মিরাজ ভাই। এরপরে হচ্ছে তাইজুল ভাইরা অনেক মানে পিছিয়ে আছে ব্যাটিংয়ে। তো ওই হিসাবে হচ্ছে বাংলাদেশের আর উইকেট আছে হচ্ছে 2টা। আর বাকি বলারদের উইকেটটা তো একবারেও চলে যেতে পারে অথবা হচ্ছে 10 ওভার 20 ওভার সর্বোচ্চ, এর চেয়ে বেশি যাবে না। তো শান্ত ভাইয়ের ওই জায়গাটা আউট। আর মুমিনুল ভাই মানে সংবাদ সম্মেলন করছিল কিছুক্ষণ আগে, যে মানে কথা বলছিলাম ভাবির কথা বলি, আসলে মনে হয় 90 ঘরে যাওয়ার পরে হচ্ছে ভাবির কথা মনে পড়ে গেছে। ওই জন্য এটা আরেকটু
চাইলে পারতেন উনি সেঞ্চুরিটা করে আসতে, সেঞ্চুরিটা না, উনি হচ্ছে পুরো খেলাটা শেষ করে আসতে পারতেন। তারপর আছে আমাদের মুশফিক ভাই অনেক ভালো ব্যাটিং করছে। লিটন ভাই অনেক ভালো অনেক ভালো করছে। যদি হচ্ছে নেক্সট ডেতে গিয়ে একটা ভালো স্টার্ট দিতে পারে, কারণ বাংলাদেশের আরও উইকেট আছে হচ্ছে দুইটা, মুশফিক ভাই হবে লিটন ভাই, যে কোনো একটা গেলে আর মিরাজ ভাই যদি যায় আর 10-12 খেলা মাঠে থাকা যাবে না, ঠিক আছে। তো ভালো মিলিয়ে ভালোই, তবে সব কিছু হচ্ছে ভেবে চিন্তে হচ্ছে একটু ইয়ে করা উচিত ছিল, ব্যাটসম্যানদের খেলা উচিত ছিল, কারণ আরো একটা দুইটা উইকেট হয়তো হাতে থাকতে পারতো। তো দ্যাটস ইট। ওভারঅল সব কিছু মিলিয়ে ভালোই, যদি কালকে যদি ভালো একটা পার্টনারশিপ দেখতে পাই লিটন ভাই এবং মুশফিক ভাই, অথবা হচ্ছে কেউ যদি আবার হয়ে যায়, এরপরে ভালো একটা 1-1.5 রানের পার্টনারশিপ হলে বাংলাদেশ হচ্ছে মোটামুটি একটা রানে ওদের জন্য চলে যেতে পারবে। তো সব কিছুর জন্য শুভকামনা, কালকের দিনটা কীরকম হয়ে দেখা যায়। ধন্যবাদ সবাইকে।